শুধু তোমারির জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পিসি ঠাম্মা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। পরিবারের সবাই তাকে ঘিরে উদ্বিগ্ন। তখন কনক শান্তভাবে বলে, শান্ত হন, ও তো চলে গেছে, এত উত্তেজিত হবেন না আপনি। তখনই রাজীব রায় চৌধুরী অনিকে বলে, অনি, এই তো এসেছিস, একা কেন? রাহুল কোথায়? ডাক্তার আসেনি? পরক্ষণে রাহুল প্রবেশ করে বলে, রাহুল এখনই ডাক্তার নিয়ে আসছে। এদিকে কনক স্বস্তির সুরে বলে, ওই তো পিসি ঠাম্মার ঘ্যান ফিরে এসেছে। কিন্তু তখনই পিসি ঠাম্মা বিলাপ করে বলে, অনি রে, আমার সব গেল রে, সব শেষ করে দিল আমার। অনি চিন্তিত হয়ে বলে, পিসি ঠাম্মা মানসিক ধাক্কা থেকে বেরোতে পারছেন না। তখন রাজীব রায় চৌধুরী বলে, তিতলি যা করেছে তা অসহ্য। তবে পরক্ষণে আস্তে করে অনিকে বলে নামটা না বলতে। পরের সিনে আমরা দেখতে পাই রাহুল ডাক্তারবাবুকে নিয়ে আসে এবং তিনি পিসি ঠাম্মাকে পরীক্ষা করেন। তখন ডাক্তারবাবু বলে, কি হয়েছিল ওনার? রাজীব রায় চৌধুরী ব্যাখ্যা করে বলে, সুস্থই ছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। কনক তখন বলে, উনি সারাদিন উপোস ছিলেন। তখনই ডাক্তারবাবু জিজ্ঞেস করে বলে, জলও খাননি? রাহুল উত্তর দেয়, না, নির্জলা উপোস ছিলেন। তখন ডাক্তারবাবু শান্তভাবে বলে, ডিহাইড্রেশন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়েছে, প্রেশারও লো, এখন ডাবের জল আর পাকা কলা খাওয়াতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই ডাক্তারবাবু জানতে চান জ্ঞান কিভাবে ফিরল। তখন রাজীব রায় চৌধুরী বলে, রাহি নুনচিনি জল খাইয়েছিল। তখনই ডাক্তারবাবু প্রশংসা করে বলে, ওটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল, না হলে বড় বিপদ হতে পারত। এদিকে রাহুল উদ্বিগ্ন হয়ে বলে, রাহি কোথায়? উনি বলে, পিসি ঠাম্মা বৌদিদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাহুল অবাক হয়ে বলে, কি বললি? তখনই পিসি ঠাম্মা কান্না ভেজা কণ্ঠে বলে, আমি ভুল করেছি রে রাহুল, ঘরের লক্ষ্মীকে আমি নিজেই বের করে দিয়েছি, তাকে ফিরিয়ে নিয়ে আয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাহি একা কলেজের লাইব্রেরিতে বসে আছে, তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। তখন সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম আপনি? শুভ নববর্ষ। রাহি নিজেকে সামলে বলে, আপনাকেও শুভ নববর্ষ, একটা দরকারি কাজ ছিল তাই এসেছি। পরক্ষণে রাহি মনে মনে বলে, জীবনে কি চাইতাম জানতাম, কিন্তু এখন আমার হাতে কিছুই নেই, মা সরস্বতী আমাকে একটু আশ্রয় দিও। তখন নিতাইদা আগ্রহ নিয়ে বলে, আজ ছুটির দিনে লাইব্রেরিতে কেন? আপনার স্বামী তো আপনাকে নিতে আসবে বলেছিল। রাহি কষ্ট চেপে হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আসবে। এদিকে আমরা দেখতে পাই তিতলি তার মা সুজাতার বাড়িতে বসে আছে। তখন সুজাতা জিজ্ঞেস করে বলে, রাহুল একা কেন? রাহি আসেনি কেন? তখনই রাহুল রাগে তিতলির দিকে তাকিয়ে বলে, রাহি আসেনি মানে আপনার ছোট মেয়ে সব শেষ করে দিয়েছে। তিতলি সামনে আয়। সুজাতা অবাক হয়ে বলে, কি হয়েছে বলো। তখন রাহুল ক্ষোভ নিয়ে বলে, তিতলি পিসি ঠাম্মাকে ভুল বুঝিয়ে রাহিকে বাড়ি থেকে বের করেছে। তখন তিতলি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি সরি। রাহুল কঠোর কণ্ঠে বলে, আমার নাম নিস না, রাহি আমার স্ত্রী, আর তাকে যদি না পাই তাহলে কাউকে ছাড়ব না। পরের সিনে আমরা দেখতে পাই রাহুল লাইব্রেরিতে এসে রাহিকে খুঁজে পায়। তখন রাহুল আবেগ নিয়ে বলে, রাহি, আমি তোমাকে নিতে এসেছি। রাহি বিস্মিত হয়ে বলে, তুমি জানলে কি করে আমি এখানে? তখন রাহুল শান্তভাবে বলে, যে পিসি ঠাম্মা তোমাকে বের করে দিয়েছিল সেই এখন কাঁদছে তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য, ফিরে চলো রাহি। শেষ সিনে আমরা দেখতে পাই রাহুল রাহির হাত ধরে আছে, তাদের মধ্যে জমে থাকা কষ্ট ও অভিমান ধীরে ধীরে মিটে যাচ্ছে। তারা একসাথে বাড়ির পথে রওনা দেয়। পিসি ঠাম্মার অনুশোচনা, রাহুলের ভালোবাসা আর রাহির সহনশীলতার মাধ্যমে পরিবার আবার এক হতে শুরু করে, আর তিতলির ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। এই ছিল শুধু তোমারির জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।